আগামীতে আরও বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়ে কর্মবিরতি শেষ করলেন ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। আগামীতে সড়ক অবরোধ সহ জরুরিকালীন পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে 3 দিনের কর্মবিরতি আন্দোলন শেষ করলেন ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। 3 দিনের কর্মবিরতি শেষ হলো বৃহস্পতিবার। দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনের শেষ দিনে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর কাঁপিয়ে তুলেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। আজকে আমাদের 3 দিন হয়েছে পেনডাউন কর্মঘট পালন করতেছি। দাবি হলো সেম ওয়ার্ক সেম পে, আমাদেরকে রেগুলারাইজেশন করার জন্য, আর আমাদের কাজে যে সমমর্যাদা যেটা ওইটা পাওয়ার জন্য। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমাদের 3 দিন হয়ে গেছে আমরা এখানে পেনডাউন করছি, কিন্তু সরকারের তরফ থেকে বা আমাদের কোনো অথরিটি বা ডিসি মহোদয় বা শিলচর মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট, প্রিন্সিপাল কেউ আমাদের খবর নিতে আসেনি। 2006 সাল থেকে আমরা শিলচর মেডিকেল কলেজে কাজ করতেছি। করোনার সময়ও আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু কেউ আজকে অবধি এখন অবধি কেউ আমাদের খবর নিতে আসেনি। প্রশাসনের তরফ থেকেও কেউ আসেনি। অনেক দুঃখ লেগেছে আমাদের। আজকে আমাদের 3 দিনের কথা ছিল, আমরা 3 দিন পালন করব। তারপরে যদি আজকে সরকারের তরফ থেকেও যদি আমরা কোনো ধরনের আশ্বাস পাই না, তাহলে নেক্সট আমরা আরো বড়ভাবে আমরা ট্রাই করব। আমাদের দাবি আমরা চালিয়ে যাব। গত 3 দিন ধরে আমরা সমগ্র আসামে আমরা এনএসএম কর্মচারীরা কর্মবিরতি পালন করছি, কিন্তু অতি দুঃখের বিষয় যে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত আমাদের দাবির প্রতি কোনো ধরনের সহারি দিচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কোনো ধরনের মন্তব্য দিচ্ছে না। আমরা আজকে এখানে আমাদের যে কর্মবিরতি আমরা এখানে শেষ করছি। খুব কম সময়ের ভিতরে আমাদের দাবি যদি সরকারে না নেয়, এবার আমরা আন্দোলন করছি, আমরা ইমার্জেন্সি সার্ভিস খোলা রাখছি। আগামী দিনে আমরা ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করে দেবো। স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যাবে। আমরা ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করে দিয়ে এবার হয়তো আমরা প্রত্যেক হসপিটালে আমরা কর্মবিরতি পালন করছি। আগামী দিনে এর চেয়ে প্রয়োজন সাপেক্ষে তীব্রভাবে গণতান্ত্রিক আন্দোলন করে তুলে আমরা রাজপথ বন্ধ করে দেবো। প্রয়োজন সাপেক্ষে আমাদের যে প্রশাসন আছে, জেলা আয়ুক্ত অফিস আছে, আগামী দিনে হয়তো আমরা জেলা প্রশাসন অফিস ঘেরাও করতে বাধ্য হব। আজকে 3 দিন থেকে বসেছি, আমাদের যা স্কেল সেই স্কেলটা দেওয়া হচ্ছে না। আমরা আজ অব্দি রেগুলার হই নাই। আজকে 18-19 বছর চলছে। আমাদের তো এইজও পেরিয়ে গেছে। এই যে ইন্টারভিউ দেওয়ারও আর এজ নেই, কিছুই পাচ্ছি না। আমাদের কোনো কিছু রেগুলারের সমান দেওয়া হচ্ছে না। তার জন্য আমরা আজকে 3 দিন থেকে কর্মবিরতি করে বসে আছি। সরকার আমাদের দিকে একবারও চোখ তুলে তাকায় না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি আমার করজোড়ে সবার তরফ থেকে অনুরোধ করছি, একটু যেন উনি দেখেন